আবারও হামলার শিকার নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে এবার শুধু ডিম নিক্ষেপ নয়, টার্গেট ছিল গুলি করে তাকে মুছে দেওয়ার। ভিডিওতে ঠিক সেরকম সম্ভাবনাই দেখা যাচ্ছে। এমন অতর্কিত হামলার পেছনে কাদের হাত? কারা ওসমান হাদির মতো নাসিরউদ্দিন পাটোয়ারিকেও সরিয়ে দিতে চায়? প্রিয় দর্শক, আজকের বিশেষ বিশ্লেষণটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা 2টার পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ঘটনার সময় আশপাশের এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে, যা সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের সৃষ্টি করে। এনসিপির ঝিনাইদহ জেলার যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ জানিয়েছেন, হামলার পর তারা ঝিনাইদহ থানায় অবস্থান করেছিলেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন। তিনি আরও জানান, ঘটনার পরপরই তারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং পুরো বিষয়টি নিয়ে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়েও যোগাযোগ করা হয়েছে। এ সময় তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনার পর বেলা 3:10 নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে তিনি অভিযোগ করেন, জুমার নামাজ শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়। পোস্টে দাবি করা হয়, প্রথমে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরে হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে হামলা করা হয়। এতে কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে 3 জনের মাথায় গুরুতর আঘাত লাগে। ফেসবুক পোস্টে আরও বলা হয়, হামলার সময় তাদের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে এবং পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন। ঘটনার পর তারা থানায় অবস্থান করেছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে স্থানীয় ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনার প্রকৃত কারণ ও দায় নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার সময়কার একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গেছে। সেখানে একজন ব্যক্তিকে পিস্তল হাতে অবস্থান নিতে দেখা যায় এবং ধারণা করা হচ্ছে তিনি গুলি চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তবে পরবর্তীতে আরেকজন ব্যক্তি তাকে থামিয়ে দেন। এমন দৃশ্য নিয়েই এখন ব্যাপক আলোচনা চলছে। ঘটনাটি ঘিরে অনলাইনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং রাজনৈতিক সহিংসতার প্রবণতা নিয়ে। এদিকে সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট জুলকারনাইন শাহের সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। পুরো বিষয়টি এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে থাকলেও ভিডিও ও ছবিগুলো ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিষয়টির সঠিক তদন্তের দাবি জোরালো হচ্ছে। এর আগেও নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একই ধরনের হামলা ও বাধাদানের অভিযোগ উঠে আসে, যার মধ্যে বিশেষভাবে আলোচিত একটি ঘটনা ঘটে রাজধানীর শান্তিনগর এলাকায়। ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে একটি নির্বাচনী কর্মসূচির সময় ওই সময় কর্মসূচি চলাকালে হঠাৎ করেই তার দিকে ডিম নিক্ষেপ করা হয়, যা মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশকে উত্তপ্ত ও বিশৃঙ্খল করে তোলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ঘটনাটির পরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দেয়, যদিও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে। সমর্থকরা এটিকে পরিকল্পিত হামলা হিসাবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানান। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রাজনৈতিক পরিবেশ তখন উত্তেজনা ও অস্থিরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, প্রশাসনের ভূমিকা এবং সহিংসতার সংস্কৃতি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে, যা পরবর্তীতে বিভিন্ন মহলে দীর্ঘ সময় ধরে আলোচিত বিষয় হিসেবে রয়ে যায়।
তবে রাজনৈতিক অঙ্গনে নাসিরুদ্দিন পাটোয়ারির সাম্প্রতিক অবস্থান, বিশেষ করে ভারত বিরোধী বক্তব্য ও রাজনৈতিক মন্তব্য তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিভিন্ন মহলে ধারণা করা হচ্ছে এই অবস্থান তাকে এক ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধী মতাদর্শী গোষ্ঠীর টার্গেটে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পর থেকে যে ধরনের উত্তেজনা ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে তার প্রভাব রাজনৈতিক পরিসরে আজও বিদ্যমান। এই প্রেক্ষাপটে নাসিরুদ্দিন পাটোয়ারির কণ্ঠস্বর আরও জোরালো হলেও একই সঙ্গে তার নিরাপত্তা ও চলাফেরার বিষয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন অনেকেই। রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ব্যক্তিগত নিরাপত্তা ও সংযম বজায় রাখাও সমানভাবে জরুরি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে ঝিনাইদহের এই ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু একজন রাজনৈতিক নেতার ওপর হামলার অভিযোগেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক সহিংসতা, পারস্পরিক আস্থাহীনতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। যেখানে একদিকে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি পরিস্থিতিকে আরও জটিল করছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করছে। ফলে সত্যতা যাচাইয়ের আগেই জনমত বিভক্ত হয়ে যাচ্ছে এবং বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে রাজনৈতিক মত প্রকাশের নিরাপত্তা, গণতান্ত্রিক সহনশীলতা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা। কারণ এই ধরনের ঘটনা যদি দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সমাধান না হয়, তাহলে ভবিষ্যতের রাজনৈতিক ময়দান আরও অস্থির, সংঘাতপূর্ণ এবং অনিরাপদ হয়ে উঠতে পারে, যার চূড়ান্ত ভোগান্তি আবারও সাধারণ জনগণকেই বহন করতে হবে।